এত সাতকে এত সাতকে আমের ভাতা এত সাতকে। এটা কিসের প্রোগ্রাম ছিল? তো রাবে আপু নাই কেন এই প্রোগ্রামে? আপনার সাথে রাবে আপুকে কেন দেখা যায় না? তাছাড়া আপনার ভাই নাকি অনেক অসুস্থ, তাহলে এর মধ্যে এত হাসি খুশি কেন থাকেন? এত খাবার দাবার কেন? হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটাতে কোশ্চেনে আনসার দিব। এটা ছিল লাস্ট ইয়ারে আমার ছেলে মেয়ের বার্থডে। ছেলের 1 বছর পূর্ণ হয়ে 2 বছরে পা দিয়েছে, আর আমার মেয়ে 4 বছর পূর্ণ হয়ে 5 বছরে পা দিয়েছে। সেই বার্থডে ভিডিও প্রায় আবার আমার ছেলে মেয়ের বার্থডে চলে আসছে। তো হুট করে ড্রাফটে ভিডিও চেক করতে করতে দেখি গতবারের বার্থডে ভিডিও আমি এখনো পর্যন্ত ছাড়িই নাই। সেদিন কিছু রিলস ছাড়ছিলাম, তার মধ্যে অনেকের অনেক কোশ্চেন ছিল। তো এর মধ্যে আমার ছোট ভাইকে নিয়ে হসপিটাল অনেক দৌড়াদৌড়ি চলছে, তো আমি বার্থডে ভিডিও বা ওইভাবে কোনো ভিডিওই ছাড়তে পারতেছি না। তো ভাবলাম আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আমার ছেলে মেয়ের একই মাসে ওদের বার্থডে হয়। আমার খুব ইচ্ছে ছিল মানিশা সানির একই ডেট বার্থডে যেন হয়, যেহেতু সিজারে করব। কিন্তু কি বলার, ভাগ্য খারাপ। আমার সানি প্রায় 1.5 মাস আগে হয়ে যায়, ও প্রি ম্যাচিউর হয়। সেটাও আমার অনেক প্রবলেমের কারণে। আমার হাই প্রেশার ছিল, ডায়াবেটিস ছিল, মেন্টাল ভাবে খুবই অবস্থা খারাপ ছিল। সানিকে 1.5 মাস আগেই সিজার করা হয়। সানি এনআইসিউতে ছিল। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। তো সানি মানিশা 3 বছরের ছোট বড়, বাট সানি মানিশার সেম মাসেই বার্থডে। সানির শুরুতে, মানিশার শেষের দিকে। তাই গাইজ ভাবলাম ওদের দুজনের বার্থডে আমি একই দিনে সেলিব্রেশন করব। তো ওদের বার্থডেটা আমি তেমন বড় করি নাই, জাস্ট ফ্যামিলি মেম্বার্স মিলে 20 থেকে 25 জন হবে। ওদের বার্থডে সেলিব্রেশনটা করি। বেসিক্যালি কিছু ভিডিও, পিকচার বা একটু মেমোরিজ থাকবে, দ্যাটস আর কিছুই না। আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট আমি বুক করি। তো বার্থডেতে যেটা মানিশা সানিকে আমি দুধ দিয়ে ফুল দিয়ে গোসল করে, এটা প্রতিবারে মানিশাকেও দুধ দিয়ে ফুল দিয়ে গোসল করানো হয়েছে। ইভেন সানি মানিশার জন্মের পরে প্রথম গোসলটা আমি ওদের দুধ দিয়ে ফুল দিয়ে করাইছি, আর প্রতি বছরই দুধ দিয়ে ফুল দিয়ে ওদের গোসল করাই। তো দেখো মানিশাও চলে আসছে, ওরা 2 ভাই বোন একসাথে শাওয়ার নিতেছে। আমি ওদের 2 ভাই বোনকে গোসল টোসল করায় সুন্দর করে ফ্রেশ করে দিয়ে আমি পার্লারে চলে যাই। আর বাসায় আমার মা বাবা খালা থাকে, তাদেরকে বলে যাই সানি মানিশাকে ড্রেস পরায় রেডি করার জন্য। আমি ড্রেস সব আলাদা করেই দিয়ে যাই, আর আমি পার্লারে চলে যাই। আর সবুজকে, আমার ড্রাইভারকে পাঠাই দেই কেক আনার জন্য, যে দোকানে আমার কেক অর্ডার দেওয়া ছিল। আর হ্যাঁ, আমার এই সাদা কালার শাড়িটার জন্য অনেকেই কমেন্ট করছো কোথায় থেকে নিয়েছো আপু। এটা আমি আঞ্জারা থেকে নিয়েছি, আর এটা প্রাইস অনেকে জিজ্ঞাসা করছো। এটা প্রাইস ছিল 15,000 টাকা। আর মানিশার যে বার্থডে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা ওর গিফট ছিল, ওর মামা গিফট করছে। আর সানির যে কোট দেখছো, আর সানি আর সাইম আমার ছোট ভাই দুজনের সেমই ড্রেস আমি নেই। দেন আমি তাড়াতাড়ি পার্লার থেকে রেডি হয়ে আমি বাসায় চলে আসি। এসে দেখি আমার সানি মানিশা দুজনেই রেডি। তারপর আমি বাসার সবাইকে সাথে করে নিয়ে রেস্টুরেন্টে চলে যাই। আর আমার ওইখানে ক্যামেরাম্যান ছিল। আমার নর্মালি সবসময় দেরি হয়, আমার ক্যামেরাম্যান প্রায় 1.5-2 ঘন্টা আগে যে ওয়েট করতেছিল। ভাবছিলাম দিনের একটা ভিউ নিব, কিন্তু না, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, কি আর করার, আমি একা মানুষ, ছেলে মেয়ে চারোদিকে বাহিরে ঘরে ম্যানেজ করে। আর বার্থডে ছোট হোক বড় হোক, প্রোগ্রাম তো প্রোগ্রামেই। তো আমার সবকিছু মিলিয়ে দেরি হয়ে যায় আর কি। আমি যাওয়ার কিছুক্ষণ পরে আমার রিলেটিভ সবাই চলে আসে। আমার রিলেটিভের মধ্যে আমার বড় মামারা, ছোট মামারা এই ছিল, আর বাহিরে কেউ ছিল না। ছিল হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ির ফ্যামিলি, আর কেউ ছিল না। রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, ছবি তোলার মতনই একটা প্লেস ছিল। তো এখানে আমার খাবারের মেনু ছিল, একটা সেট মেনু ছিল, আর ফার্স্টে গেস্টদের দেওয়ার জন্য স্যুপ, অন্থন এগুলো ছিল। ওই রেস্টুরেন্টের খাবারগুলি খুবই মজা ছিল। আর আমি সানি মানিশার জন্য 2টা কেক অর্ডার দিই। একটা কেক হচ্ছে মানিশার জন্য মেকআপ, আমার মানিশা খুবই মেকআপ পছন্দ করে, তো ওর কেকের থিমটা ছিল মেকআপের। আর সানির কেকের থিম ছিল গাড়ি। তো গাইস, এটা ছিল আমার সানির ফার্স্ট বার্থডে আর মানিশার 4th বার্থডে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার মেয়ে 4 বছর শেষ হয়ে 5 বছরে পড়ছে, আর আমার সানি 1 বছর শেষ হয়ে 2 বছরে পড়ছে। দিনটা খুবই হাসি খুশি ছিল, বাট পিছনের দিনগুলো মনে পড়লে কষ্টে পাহাড় ভেঙে আসে মনে হয়। একটা মেয়েই জানে প্রেগনেন্সির টাইমটা কতটা জার্নি যায়। বাট গাইস, বিলিভ করো, 9টা মাসের কষ্ট শেষ হয়ে যায় যখন সিজারে পরে বাচ্চার মুখটা দেখা হয়। এই মা ডাকটা শোনা যে কতটা
কষ্টে মানে কি বলবো, যে মা হয়েছে সেই বুঝবে। দিন শেষে আলহামদুলিল্লাহ, ওই যে বললাম ওদের মুখটা দেখলে সব কষ্ট ভুলে যায়। বাট হ্যাঁ, ওদের চোখে পানি দেখলে মনে হয় আকাশ পরিমাণ পাহাড় ভেঙে পড়ে। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি আমার ছেলে মেয়েকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ওরা ছাড়া আমার পৃথিবীতে আছে কি? বাবা মা ভাই বোন এটা তো আলাদা একটা পার্ট, আর নিজের ছেলে মেয়ে সেটাও আলাদা একটা পার্ট। যেমন বলা যায় ডান চোখ বাম চোখ, তো আমার ডান চোখ হচ্ছে আমার বাবা মা ভাই বোন, আর বাম চোখ হচ্ছে আমার নিজের ছেলে মেয়ে। আর এখন বলি, অনেকেই বলছো রাবে আপুকে দেখা যাচ্ছে না কেন। এই বার্থডে প্রোগ্রামটা ছিল লাস্ট ইয়ারে, প্রায় 1 বছর আগে। তো আশা করি সবাই বুঝতেই পারছো কেন রাবে আপুকে দেখা যাচ্ছে না। আর অনেকেই কোশ্চেন করো রাবে আপুর সাথে কি হয়েছে। গাইস, আমি অনেকবার বলছি, অনেক ভিডিওতে বলছি রাবে আপুর সাথে আমার কিছুই হয় নাই। তোমরা দেখছো 3 মাস, প্রায় 2-3 মাস আমার বাসায় কেউ ছিল না। বাসার 3টা বাচ্চা, রান্না বান্না, স্কুলে আনা নেওয়া সব আমি করছি। ওইভাবে আমি বাহিরেও যেতে পারিনি। রাবে আপুর সাথে আমার ওইভাবে দেখাও হয় না। হ্যাঁ, আমাদের সাথে কন্টিনিউ কথা হয়। রাবে আপুর মতো ব্যস্ত, আমিও আমার মতো করে ব্যস্ত। তার মানে এটা না যে ভিডিও দিয়ে প্রুফ করতে হবে আমাদের সাথে কি হয়েছে। যাই হোক, যারা আমার ফুল ব্লগ না দেখে তারাই এসে কমেন্ট করে, আমি জানি। আর যারা আমার রেগুলার ভিডিও ব্লগ দেখে তারা কমেন্ট করেন। আর হ্যাঁ, আমার ছোট ভাই খুবই অসুস্থ। আর অনেকেই অনেক কমেন্ট করতেছো যে আপনার ভাই এত অসুস্থ, বাট আপনাদের তো অনেক হাসি খুশি দেখা যাচ্ছে। এখন বলি, আমার ছোট ভাইয়ের জন্য আমার বাবা মা সবাই ঢাকায় চলে আসছে। ইভেন আমার ভাইয়ের ফুল ফ্যামিলি আমার বাসায় নিয়ে আসছে। ডক্টরও বলছে আপনার ভাইকে কোনো মন খারাপ থাকতে দিবেন না, ও যেন টেনশন না করে, বিকজ ওর যে টেস্ট গুলো আছে, টেস্ট গুলো রিপোর্ট না আসা পর্যন্ত আমরা নেক্সট কোনো ট্রিটমেন্টে যেতে পারবো না। আর আল্লাহ মাফ করুক, ওর যদি আবার টেনশন করে হার্ট অ্যাটাক আবার হয় তাহলে অনেক রিস্ক হয়ে যাবে। তাই আমরা ওর সামনে কখনো মন খারাপ করি না। ইভেন ও যা যা পছন্দ, যেটা করলে ভালো লাগবে আমরা সবাই সেটাই করি। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করো, এটাই বলার। এর বেশি ভিডিও তো আমি বলবো না, বিকজ আমার প্রত্যেকটা ভিডিও আমার ভাই দেখে। আমি চাই না ও আমার এই ভিডিও দেখুক আর এগুলো শুনুক, ওর মন খারাপ হোক। তো আশা করি সবাই বুঝতে পারছো সেদিন কিসের প্রোগ্রাম ছিল। এই দেখো আমাদের গেস্ট, এর বেশি গেস্ট ছিল না, সর্বোচ্চ 20 থেকে 22 জন ছিল। আর এগুলো সবই আমার ফ্যামিলি মেম্বার্স, এর বাহিরে আমি কাউকেই মানে ইনভাইট করি নাই, যেহেতু এটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল। তো সবাই আমার ফ্যামিলির জন্য আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করো। যে যেখানে আসো ভালো থাকো, আমিও সবার জন্য দোয়া করি। সো বাই বাই, টেক কেয়ার, এন্ড থ্যাংকস এ লট ওয়াচিং মাই ব্লগ। বাই বাই।